রতনদা, এই সময়ে আপনি এখানে? আমি বলেছিলাম না যখন খুশি আমার বাড়িতে আসবেন না। আমার বাড়িতে লোকের আনাগোনা একদম পছন্দ নয়। এখন আপনি যান। আরে আমিনা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এমন ব্যবহার করলে কি ভালো লাগে? জানো, আজ সকালে তোমাকে হরি কাকার দোকান থেকে খাসির মাংস আনতে দেখেছি। এনেছো তো, তাই না? হ্যাঁ, এনেছি। তাতে আপনার কি? ব্যাস, তাই আমি চলে এলাম। মাংস খাওয়ার খুব শখ হয়েছে আজ। খাওয়ার লোভেই যখন এসেছেন, তবে বসুন, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। আমি মাটির হাঁড়িতে বিরিয়ানিও রান্না করতে পারি। একবার আমার হাতের বিরিয়ানি খেলে সারা জীবন মনে রাখবেন। আচ্ছা আমিনা, একটা কথা সত্যি করে বলো তো, এই জঙ্গলে একা থাকতে তোমার ভয় লাগে না? আমি হলে তো ভয় মারাই যেতাম। এত বড় জঙ্গলে একদম একা। কিসের ভয়? আমার কাছে একটা বড় দা আছে। কোনো বুনো জানোয়ার এলে দা দিয়ে কুপিয়ে দুফাক করে দেব। তাছাড়াও আমার একা থাকতেই ভালো লাগে। এখন অভ্যেস হয়ে গেছে। ঠিকই। মাঝে মাঝে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু জানো আমি না, বেশি সাহসী হওয়াও ভালো নয়। আমার দিদি খুব সাহসী ছিল। একদিন রাতে আমি জঙ্গলে হারিয়ে গিয়ে কাঁদছিলাম। দিদি টর্চ নিয়ে আমাকে খুঁজতে এলো। তারপর দিদি আর কোনোদিন বাড়ি ফেরেনি। লোকে বলে জঙ্গলের জানোয়াররা তাকে খেয়ে ফেলেছে। আপনার কথা শুনে চোখে জল চলে এলো। কিন্তু আপনি কি করে বাঁচলেন? সবই আল্লাহর রহমত, কিন্তু কিভাবে বেঁচে ফিরলাম তা আজ আর মনে নেই। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরি। বাড়ি কেন যাবেন? মাংস খেতে এসেছিলেন, না খেয়েই চলে যাবেন? দাঁড়ান, আমি বিরিয়ানি নিয়ে আসছি। শাম হওয়ার সাথে সাথে হঠাৎ মিষ্টি নিয়ে বাড়ি ফিরলে যে? কোনো মেহমান আসবে নাকি? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। কাল সকালে আমাদের বাড়িতে মেহমান আসবে। রতনের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। শ্যামনগরের মতি মিয়ার একমাত্র মেয়ে বিনার সাথে রতনের বিয়ে ঠিক করেছি। কাল মতি মিয়া আসবে, তাই মিষ্টি নিয়ে এলাম। আচ্ছা, একটা কথা বলো, তোমার এই বেকার ভাগ্নের হঠাৎ বিয়ে কেন ঠিক করলে? বিয়ে করে বউকে খাওয়াবে কি? আরে কি বলছো জমিলা, রতন বেকার কোথায়? আমার বাবার যে জমি আছে তা ওর সারা জীবনের জন্য যথেষ্ট। এখন আমি দেখাশোনা করি ঠিকই, কিন্তু একদিন তো সব রতনকেই বুঝিয়ে দেব। বাপু, আমি কোনো ঝামেলা নিতে পারবো না। ওর বাবা মা মারা যাওয়ার পর ওকে যে মানুষ করেছি সেটাই অনেক। এখন আর বাড়তি দায়িত্ব নিতে পারবো না। আহা, এমন কথা বলো না। এই নাও, মিষ্টির ঝুড়িটা রাখো। আমি এখন রমেশ কাকার বাড়ি যাব। তাকে বলবো কাল যেন দুটো জ্যান্ত ইংলিশ মাছ পাঠিয়ে দেয়। মেহমানের আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে। দেখছি তুমি কেমন আয়োজন করো। আমি বলে রাখছি, কাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাব। করো তুমি মেহমানদারি। তুমি না সত্যিই খুব হিংসে করো। তা না হলে এমন কথা বলতে। তুমি চলে গেলে আমি আমিনাকে ডেকে নেব। ও খুব ভালো রান্না করে। এখন আমি চললাম। এই যে মা, এদিকে শোনো। একটু বলবে মনসুর চাচার বাড়িটা কোথায়? ওনার ভাগ্নের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আজ তারিখ পাকা করতে যাচ্ছি। বাড়িটা কোথায় বলতে পারো? মনসুর চাচার বাড়ি? আমি ঠিক জানি না, তবে শুনেছি পুকুরের পাশে থাকেন। আরে পাগল নাকি? ঠিক করে বলো না কেন? ওনারা তো বললেন পুকুরের পাশেই, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। আমাকে পাগল বলছেন কেন? আরেকবার বললে এই লাঠি দিয়ে মারব। আমাকে চেনেন না আপনি? পাগল না বলে কি বলবো? যা এখান থেকে, পাগল মেয়ে। আমি নিজেই বাড়ি খুঁজে নেব। সর সামনে থেকে। আমাকে পাগল বলা দেখাচ্ছি মজা। আমিনা তেড়ে যায় এবং রাগের মাথায় ধাক্কা দেয়। মতি মিয়া মিষ্টির ঝুড়ি নিয়ে পুকুরে পড়ে যান। ছি ছি, এই অপমানের পর আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না। মেহমান হয়ে এলাম, আর এভাবে অপমানিত হয়ে ফিরতে হচ্ছে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কে বলেছিল রতনের বিয়ে ঠিক করতে? এই যে তোমার ভাগ্নে সারাদিন কোথায় থাকে জানো? ওই পাগল মেয়ে আমিনার বাড়িতে পড়ে থাকে। তুমি কি আমিনার কথা বলছো? ও তো অতটা খারাপ মেয়ে নয়। মতি মিয়া যখন আসছিল, আমিনা ওকে লাঠি নিয়ে তাড়া করেছে, আর উনি প্রাণ বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেছেন। বিশ্বাস না হলে চারপাশেই জিজ্ঞেস করো। আর তোমার ওই ভাগ্নেকে ডাকো। রতন, রতন কোথায় ও? কথায় আর থাকবে? আমিনার কাছে গেলেই ওকে পাবে। অভদ্র একটা ছেলে, তাই ওই রকম মেয়ের সাথে মিশে থাকে।
বেশি কথা বলো না জমিলা। রতন আমিনার সাথে আছে, তার মানে এই নয় যে ও অভদ্র। আমি ওর সাথে কথা বলছি। তুমি এসে গেলে? এতক্ষণ কোথায় ছিলে? সারা দিন বাইরে থাকলে কিভাবে চলবে? ঘরের কত কাজ আমাকে একাই করতে হয়, বিনাও একটু সাহায্য করে না। আরে তুমি তো জানোই, দুদিন ধরে আমার মুড খারাপ। যতক্ষণ না ওই পাগল মেয়েটাকে উচিত শিক্ষা দিচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। মাথা খারাপ করে দিয়েছে। আমি বলেছিলাম ওই ছেলের সাথে বিনার বিয়ে দেওয়ার দরকার নেই। যার ছোটবেলা থেকে বাবা মা নেই, সে ঠিকভাবে মানুষ হতে পারে না। তার আগে ওই পাগল মেয়েটাকে সামলাতে হবে। ও ওখানে থাকলে রতনের সাথে বিনার বিয়ে হতে পারবে না। এখন তুমি ওই গ্রামে যেতে পারবে না, তার বদলে বিনার বিয়ে অন্য কোথাও ঠিক করো। যদি ওই গ্রামে বিনার বিয়ে হয়, তবে ওই পাগল মেয়েটা আবার তোমার পেছনে লাগবে। আরে বাবা, ছেলের মধ্যে কোনো সমস্যা নেই। ভালো পরিবারের ছেলে, আমি খবর নিয়েছি। ছেলের সব আছে, সম্পত্তিও প্রচুর। ওখানে বিয়ে হলে বিনা সুখী হবে, বাকি কোনো সমস্যা নেই। আমি ঠিক করে নিয়েছি, রতনের সাথেই বিনার বিয়ে হবে। একবার যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই, তখন আর পিছু হই না। আমিনা, এই ডালটা আমার গায়ে ফেললে কেন? দেখো, আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। নিচে এসো বলছি। আমি এসেছি, এখন কি করবেন? রতন, আমি আপনাকে আর পছন্দ করি না। শুধু আপনিই আমার আপন ছিলেন, কিন্তু এখন আপনিও বদলে গেছেন। আমি কি করলাম আমিনা? আমি তো রোজ তোমাকে দেখতে আসি। আপনার সাথে কথা বলার দরকার নেই। আপনি বিয়ে করছেন, আমি আর কোনোদিন আপনাকে বিরিয়ানি খাওয়াবো না। আমি একাই খাবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি যখন চাইছো না, আমি আর কোনোদিন আসব না। চলে যাচ্ছি আমি। ওই দেখুন, আপনার পাশে একটা সাপ। সাপটা দেখেই আপনাকে ধাক্কা দিয়ে সরিয়েছি, না হলে কামড় দিত। যখন এতই রাগ, তখন আমাকে বাঁচালে কেন? এবার সত্যি করে বলো তো, এত রাগ কেন আমার ওপর? আপনার বিয়ে হয়ে গেলে আপনি বদলে যাবেন। আর ওই লোকটা যাকে আমি পুকুরে ফেলেছি, ও খুব খারাপ। ওর মেয়েকে বিয়ে করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বিয়ে করব না। এবার তো খুশি? এখন বাড়ি যাও, কাল আবার দেখা হবে। এক রাতে মতিমিয়া লুকিয়ে আমিনার কুঁড়েঘরের কাছে আসে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে এসে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই পাগল মেয়েটাকে আজ শেষ করে দেব। কিন্তু কি সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে, বড় পরিচিত এই গন্ধ। আরে, এটা তো আমার পুরনো ছবি। এখানে কিভাবে এলো? তোমার মায়ের নাম কি ছিল মা? এই ছবি আমার মা দিয়েছিল। মা বলেছিল এই ছবির মানুষটাই আমার বাবা। আমার বাবা মায়ের ওপর খুব অত্যাচার করত, তাই মা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল। যখন প্রথম এই গ্রামে এলেন, ছবিটার সাথে আপনার চেহারা মিলে যাওয়ায় আমি রাগে আপনাকে তাড়া করেছিলাম। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমার বাবা। আমি তোমার মায়ের ওপর খুব জুলুম করেছি। আজ নিজের ভুল বুঝতে পারছি। আজ আমি খুব খুশি। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। কাকা, আমি আমিনা ও তার বাবার সব কথা জেনেছি। আমি ঠিক করেছি আমি আমিনাকেই বিয়ে করব। ওকে সমাজে একটা পরিচয় দিতে চাই। ঠিক বলেছ বাবা। আমিনা অসহায় হতে পারে, কিন্তু ওর মনটা খুব ভালো। আমি তোমাদের পাশে আছি। সত্যি আমিনা, তোমার হাতের বিরিয়ানি একদম অমৃতের মতো। তুমি ঠিক তোমার মায়ের মতোই গুণী হয়েছ। রতন, তুমি আমিনার খেয়াল রেখো। আমি যখন খুব ছোট, তখনই মা মারা গেছে। আজকের বিরিয়ানিটা সবাই মিলে খাবো।